অত্যন্ত আনন্দ এবং প্রফুল্লতার সাথে আজকে আমি বয়ানে উপস্থিত হয়েছি। এর কারণ হলো আজকে আমি আমার কলিজার টুকরা পেয়ারা হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনা করব। আমার মনে ঈদের আনন্দ দোলা দিয়ে যাচ্ছে। আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ নবী, তার কথা মনে হলেই আল্লাহ নবী সারাটা জীবন আমাদের জন্য কি কষ্ট করেছেন, কতটা ত্যাগ করেছেন, এগুলো মনে হলে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, অন্তর বিগলিত হয়ে যায়। আমাদের কলিজার টুকরা সেই পেয়ারা হাবিবের বায়োগ্রাফির সম্পর্কে আজকে থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে। শুনতে রাজি আছেন তো? মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার আগে পৃথিবীর যে অবস্থা ছিল, পৃথিবীর অবস্থা এত নাজুক ছিল, এত করুণ অবস্থা ছিল। ঐতিহাসিকগণ তৎকালীন জমানার সময়গুলোকে একটা নামকরণ করেছিল, সেটার নাম হলো আইয়ামে যাকে আপনারাও জানেন। আইয়ামে জাহিলিয়াত অর্থ কি? খুব ভালো করে বুঝবেন। আইয়ামে জাহিলিয়াত অর্থ হলো অন্ধকারের যুগ। আমার ভাইয়েরা, আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, তৎকালীন সময়টাকে যে আইয়ামে জাহিলিয়াত বলতো বা অন্ধকারের যুগ বলতো, তখন কি আকাশে সূর্য উঠতো না? আটটু জোরে বল। তখন কি রাতের আকাশে চাঁদ উঠতো না? তখন দিনের বেলা সূর্য উঠত, রাতের বেলা চন্দ্র এসে সারা পৃথিবীকে আলোকিত করত, দিনের বেলা সূর্য এসে সারা পৃথিবীটাকে প্রভাতের আলোয় উদ্ভাসিত করে দিত। কিন্তু এরপরও ঐতিহাসিকগণ এটাকে অন্ধকারের জগৎ বলেছে, ঐতিহাসিকগণ এটাকে অন্ধকারের যুগ বলেছে। এর কারণ হলো পৃথিবীতে সূর্য এবং চন্দ্রের আলো থাকলেও মানুষের অন্তরের মধ্যে মনুষ্যত্ব এবং কোরআনের আলো ছিল না। ঠিক না? ঠিক বলে। এই জন্য আমার ভাইয়েরা, তখন সূর্য ছিল, চন্দ্র ছিল, আলোক সজ্জার ব্যবস্থা ছিল, কিন্তু মানুষের মধ্যে মূর্খতার ছড়াছড়ি ছিল, মানুষের মধ্যে জাহিলিয়াত এবং মূর্খতার অন্ধকার তাদের অন্তরের মধ্যে ছিল। এই জন্যই সেই যুগটাকে ঐতিহাসিকগণ আইয়ামে জাহিলিয়াত বলে নামকরণ করেছেন। আমার ভাইরা, বর্তমানেও আমাদের সমাজে অনেক মানুষ আছে জিনা করে, আছে না নাই? আবাসিক হোটেলে গিয়ে রাত্রি যাপন করে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গিয়ে তারা আজকে তাদের চরিত্র হরণ করতেছে, জিনার গুনাহের মধ্যে জড়াইতেছে। জাহিলি যুগের মানুষও জিনা করত, বর্তমানের মানুষও জিনা করে। কিন্তু আমার ভাইরা, আপনারা একটা উত্তর দিবেন, বর্তমানে যারাই জিনা করে, যত বড় জিনা করি হোক না কেন, সে কি তার মায়ের সাথে জিনা করে নাকি? একটু জোরে কোন। বর্তমানে যদিও অনেক জিনাকারী আছে, অনেক অশ্লীলতা বেহায়াপনাকারী আছে, কিন্তু তারা নিজের মায়ের সাথে জিনা করে না। কিন্তু আমাদের যুগ আর জাহিলি যুগের পার্থক্য ছিল এটাই, জাহিলি যুগের মানুষেরা মদ খেয়ে মাতাল হয়ে যখন বাড়িতে যাইত, বাড়িতে গিয়ে নিজের জন্মদাতা, নিজে যেই মায়ের দুধ পান করে বড় হয়েছে, সেই জন্মদাতা মায়ের সাথে সেই জিনায় লিপ্ত হতো। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বর্তমানেও অনেক সিরিয়াল কিলার আছে যারা টাকার বিনিময়ে মানুষ হত্যা করে, আছে না নাই? অনেক সিরিয়াল কিলার আছে 50,000, 1 লাখ, 2 লাখ টাকার বিনিময়ে তারা মানুষ হত্যা করে থাকে, মানুষের পা ভেঙে দিয়ে থাকে। বিভিন্ন ধরনের সিরিয়াল কিলার আছে। আমরা যখন ছোট ছিলাম, একটা সিরিয়াল কিলারের নাম আমরা শুনতাম, নাম হলো এরশাদ শিকদার। মুরব্বীরা বলেন, এরশাদ শিকদারের নাম আপনারা শুনছেন কিনা? শুনছেন? ছোটবেলা এরশাদ শিকদারের কথা বলে বলে আমাদেরকে ভয় দেখানো হতো। এরশাদ শিকদারের কথা বললে বাল্যকালে, ছোটবেলায় আমরা ভয় পেয়ে যেতাম। কারণ এরশাদ শিকদারের ব্যাপারে একটা কথা বর্ণিত ছিল যে সে নাকি মানুষ মেরে, এত বেশি পরিমাণ মানুষ মারত, মানুষ মেরে এগুলো টুকরো টুকরো করে কেটে মাগুর মাছরে খাওয়াই দিত। নাউজুবিল্লাহ করতেন না? আমার ভাইয়েরা, বর্তমান যুগেও সিরিয়াল কিলার আছে, জাহিলি যুগেও সিরিয়াল কিলার আছে।
কিন্তু আমার ভাইয়েরা আপনারা বলেন, এরশাদ সিকদার এই যে শত শত মানুষ মেরেছে, তাকে যদি 1000 কোটি টাকা দিয়ে বলা হইতো, এরশাদ তুমি তোমার কলিজার টুকরা মেয়েকে তুমি জবাই করে মেরে ফেলো, বলেন তো দেখি এরশাদ সিকদার বা বর্তমানের কোনো সিরিয়াল কিলারকে এই অফার করলে এই অফার কি সে মানতে রাজি হবে নাকি? একটু জোরে কোন। যত বড় সিরিয়াল কিলার হোক, সে হয়তো শত শত মানুষ মেরে ফেলেছে, কিন্তু যখন তাকে কোনো 1000 কোটি টাকা দিয়েও যদি তাকে অফার দেওয়া হয় তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে মেরে ফেলো, সে রাজি হবে না। কিন্তু বর্তমান আর জাহিলি যুগের পার্থক্য এটাই, জাহিলি যুগে মানুষ অন্য মানুষকে তো মারতই, নিজের কন্যা সন্তানগুলোকে জীবিত দাফন করে কবর দিয়ে দিত। নাউজুবিল্লাহ, বাসায় যায় কয়ে। আমার ভাইরা, এই যে এত বড় জাহিলি, এত বড় মূর্খতার অন্ধকার তখন ছড়িয়েছিল, এর কারণ কি ছিল? এর কারণটা যদি সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের একটা পৃথিবীতে নিজাম আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সারা পৃথিবীটাকে একটা মুহূর্তের জন্য নবী শূন্য রাখেন নাই। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর এই হাজার হাজার বছরের ইতিহাসে একটা সেকেন্ডের জন্য এমন হয় নাই যে 1 সেকেন্ড পৃথিবীতে কোনো নবী নাই, এমন হয় নাই। একটা না একটা নবী অবশ্যই আছে, বরঞ্চ এমনও হয়েছে পৃথিবীতে একটা টাইম একই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নবী রাসূল আছে। একই সময়ে একই যুগে পৃথিবীতে হাজার হাজার শত শত নবী ছিল। এর প্রমাণ আমরা তাফসীরের কিতাব থেকে পাই। রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরিল হক। ইহুদি জাতি যারা ছিল তারা এত নরধম, এত পিশাচ ছিল, তারা একদিন সকালবেলা শত শত নবীকে একসাথে জবাই করে ফেলত। তাহলে একদিন সকালবেলা শত শত নবীকে ইহুদিরা জবাই করেছে। তার মানে কি, পৃথিবীতে একটা টাইম একই মুহূর্তে এক একটা অঞ্চলের জন্য এক একজন নবী ছিল। কটিয়াদির একজন নবী, ভৈরবের আরেকজন নবী, কিশোরগঞ্জ সদরে আরেকজন নবী। বুঝতে পেরেছেন কথাটা? তাহলে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে লম্বা একটা পৃথিবীর ইতিহাস, পৃথিবীর ইতিহাসের শুরু থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একটা সেকেন্ড এমন যায় নাই যে পৃথিবীতে কোনো নবী ছিল না, হেদায়েতের ধারক বাহক ছিল না, এমন হয় নাই। বরং কোনো না কোনো সময় কোনো না কোনো অঞ্চলে একজন না একজন নবী ছিলই। কথা বুঝতে পেরেছেন? কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আকাশে উঠায় নিলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠানে নেওয়ার পরে দীর্ঘ প্রায় 570 বছর এই পৃথিবী একদম নবী শূন্য ছিল। এই সারা পৃথিবীতে কোনো হেদায়েতের আলো ছিল না। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশকারী অসৎ কাজের নিষেধকারী কেউ ছিল না। এই জন্য সারা পৃথিবীটা তখন জাহিলিয়াতের অন্ধকারে ছেয়ে গিয়েছিল। আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনছেন নাকি? মুসা আলাইহিস সালামকে চিনেন? তিনি কে ছিলেন? আল্লাহর নবী ছিলেন। বলেন তো মুসা আলাইহিস সালাম নবীটা নরম না গরম? একটু জোরে কোন। এক থাপ্পড় মেরে ফেরাউনের কিবতি বংশের এক লোককে ঠাস করে থাপ্পড় মেরে এক থাপ্পড়ে মেরে ফেলছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে। লোকটা ছিল অনেক গরম। আল্লাহ তাআলা এই গরম নবীকে নবী বানায় পাঠাইছেন বনী ইসরাঈলদের কাছে। বনী ইসরাঈলরা বিভিন্ন আবদার করত, আমরা এটা না করলে ঈমান আনবো না, ওইটা না করলে ঈমান আনবো না, এটা না দিলে ঈমান আনবো না। তাদের আবদার সমূহের মধ্যে একটা আবদার ছিল, তারা মুসা কালিমুল্লাহকে আবদার জানালো, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব না নিয়ে আসেন আমরা আপনার প্রতি ঈমান আনবো না। আল্লাহর পক্ষ থেকে আপনি আসমানি কিতাব নিয়ে আসেন, এরপরে আমরা ঈমান আনবো, এর আগে ঈমান আনবো না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যখন কিতাব চাইলেন, রব্বুল আলামিন বললেন, তোমাকে আমি কিতাব দেব ঠিক আছে, কিন্তু কিতাবটা এমনি এমনি দেব না। তুমি আমার কাছে তুর পাহাড়ে আসো,
তুর পাহাড়ের পাদদেশে তুমি 30 দিন ইতিকাফ করবে, কারো সাথে কোনো কথা বলবে না, আমার ধ্যানে মগ্ন থাকবে, ইতিকাফ করবে। 30 দিন ধ্যানে মগ্ন থাকার পরে আমি আল্লাহ তাআলা তোমাকে তুর পাহাড়ের পাদদেশে তাওরাত কিতাব দিব তোমাকে, এর আগে দেব না। এবার হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদের থেকে 30 দিনের জন্য ছুটি নিয়ে তিনি চলে গেলেন তুর পাহাড়ের পাদদেশে। যাওয়ার আগে মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে তাদের সাথে নিযুক্ত করে গিয়েছেন যে, ভাই হারুন, তুমি আমার উম্মতকে দেখে রাখো, আমার উম্মত যেন পথভ্রষ্ট না হয়ে যায়। আল্লাহ তাআলার কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের পাদদেশে চলে গেলেন। 30 দিন ধ্যান করলেন। 1 মাস, দীর্ঘ 1 মাস ধ্যান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাক দিয়া বলে, মুসা, তোমার এই ধ্যান আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেছি তুমি এই ধ্যান এবং ইতিকাফ আরো 10 দিন বাড়ায়া করো। সুবহানাল্লাহ। আরো 10টা দিন আমি চাই, তুমি আর 10টা দিন থাকো, আমার অনেক ভালো লাগতেছে, আর 10টা দিন ধ্যান করো। 40 দিন এক চিল্লা যখন মিল হবে তখন অবশ্যই আমি তোমাকে তাওরাত কিতাব দিব। আচ্ছা আমার ভাইয়েরা, আপনারা বলেন তো দেখি, মুসা আলাইহিস সালাম যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আরো 10 দিন বেশি থাকতেছে, এটা কি মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল জানে নাকি? একটু জোরে কোন। বর্তমানে আমাদের মোবাইল আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, তখন কি মোবাইলের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের ব্যবস্থা ছিল নাকি? হযরত মুসা আলাইহিস সালাম তো কোনোভাবে তার উম্মতকে জানাইতে পারে নাই যে আমি 30 দিনের পরে আল্লাহর আদেশে আরো 10 দিন বেশি থাকতেছে। বর্তমানে আমাদের দেরি হইলে বাসায় ফোন দিয়ে বলে যে, আম্মু, আমি তো বিকালে আসার কথা ছিল, আস্তে আস্তে রাত হবে, তুমি টেনশন করো না। মুসা আলাইহিস সালাম তো ফোনে জানানোর মতো কোনো মাধ্যম তখন ছিল না, তখন তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কিছু ছিল না, জানাইতে পারে নাই। ওইদিকে বনি ইসরাইল খুব কষ্ট করে 30 দিন তারা নবী ছাড়া ছিল। 30 দিন পার হতে না হতে 31তম দিন যখন করলো, তখন উম্মতের লোকেরা এক একজন এক এক কথা বলা শুরু করলো। একজন বলতে লাগলো, মুসা যখন তুর পাহাড়ে গিয়েছে, তুর পাহাড়ের পাদদেশে পাহাড় থেকে পড়ে সে মারা গিয়েছে। আরেকজন বলতে লাগলো, মুসা যখন বন জঙ্গল পার হয়ে তুর পাহাড়ে যাচ্ছিল, তখন জঙ্গলের বাঘ তাকে খেয়ে ফেলেছে। এক একজন এক এক কথা বলতে লাগলো। তখন মুসা আলাইহিস সালামের উম্মতেরই একজন লোক ছিল, যার নাম ছিল সামিরি। নামটা কি? সামিরি। সে এত বজ্জাত ছিল, এত বাটপার এবং টাউট ছিল। সে একটা বাছুর বানাইলো এবং ওই বাছুরের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালামের পা যে মাটিতে লেগেছে, ওই মাটিটাও বাছুরের মধ্যে ঢুকাইয়া দিল। সাথে সাথে বাছুরটা হাম্বা হাম্বা বলে ডাক দেওয়া শুরু করলো। বাছুরটা যখন ডাকাডাকি শুরু করলো, বাছুরের মধ্যে যখন প্রাণ চলে আসলো, তখন সামিরি তার উম্মত বনি ইসরাঈলদেরকে বলতে লাগলো, হে বনি ইসরাঈল, তোমাদের নবী কিতাব আনতে গিয়ে সে তো মারা গিয়েছে, সুতরাং তোমাদের নবী ভুলক্রমে তুর পাহাড়ে গিয়েছিল। আসলে তুর পাহাড়ে তো রব নাই, তোমাদের রব হইল এই বাছুরের বাচ্চা। বলেন না নাউযুবিল্লাহ। এই বাছুরই তোমাদের রব। সাথে সাথে তারা এই বাছুরের পূজা এবং আল্লাহ তাআলার সাথে শিরিকের মতো এত খারাপ একটা কাজ, এত গর্হিত একটা গুনার মধ্যে তারা জড়িয়ে পড়ে। আমার ভাইয়েরা, 40 দিন পার হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি তাওরাত কিতাব প্রাপ্ত হলেন। তাওরাত কিতাবগুলো কাঠের বড় বড় তক্তার মধ্যে লেখা ছিল। অনেক দূর থেকে তিনি নিজের কাঁধের মধ্যে বয়ে বয়ে তিনি তার উম্মত বনি ইসরাঈলের কাছে আসলেন। আয়েশা দেখে, হায় আশ্চর্যের বিষয়, আমি যে 40 দিন ছিলাম না, এই 40 দিনের মধ্যে আমার উম্মত দেখি সব গোমরা হয়ে গিয়েছে, আমার উম্মতেরা সকলেই দেখি মুশরিকে রূপান্তর হয়ে গিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, 30 দিন পর্যন্ত বনি ইসরাঈল অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করেছিল নবী ছাড়া, কিন্তু 30 দিন পার হয়ে 31 দিন পড়তেই এই 10টা দিন তাদের সহ্য হয় না। 10টা দিন এই বনি ইসরাঈল জাতি নবী শূন্য থাকার কারণে তারা এত বড় গুমরাহ, এত বড় গুনাহে লিপ্ত হয়েছে যে আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করে না, এছাড়া বাকি সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। এত বড় জঘন্যতম অপরাধে লিপ্ত হয়েছে
বনি ইসরাইল জাতি মাত্র 10 দিন তাদের কাছে নবী ছিল না। এবার আপনারা কল্পনা করে দেখেন, 10 দিন নবী ছিল না, তারপরে যদি পৃথিবীর এত নির্মম পরিস্থিতি হয়, তাহলে 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, টানা 570 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো নবী দেন নাই। এই জন্যই পৃথিবী জাহিলি যুগে ছড়িয়ে গিয়েছিল। কথাটা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? এই ছিল আমার নবীর আগমনের পৃথিবীর পূর্বের প্রেক্ষাপট। আল্লাহ নবী যেই বছর জন্মগ্রহণ করবেন, আল্লাহ নবীর জন্মগ্রহণের বছরে আল্লাহ নবীর জন্ম থেকে ঠিক 70 দিন আগে, কয় দিন আগে বললাম? 70 দিন মানে কয় মাস কয় দিন হয়? 8 জোরে কোন? কোটিয়াদির মানুষ কি হিসাব বোঝে না? এরা কি হিসাব বোঝে না? 70 দিন কয় মাস হয়? আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ নবী পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার ঠিক 70 দিন পূর্বে, অর্থাৎ 2 মাস 10 দিন পূর্বে পৃথিবীতে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে যায়। তৎকালীন ইয়ামানের একজন বাদশা ছিল, যার নাম ছিল আব্রাহা। নাম কি? আব্রাহা নামক বাদশা। সে লক্ষ্য করল কাবার চত্বরে যে আল্লাহ তাআলার বাইতুল্লাহর যে ঘর আছে, সারা পৃথিবী থেকে মানুষেরা এই ঘরটাকে জিয়ারত করতে আসে। এই ঘরের সম্মানে এই ঘরটাকে তওয়াফ করে, এই ঘরটাকে কেন্দ্র করে সারা পৃথিবীর সমস্ত মানুষেরা এখানে কেন্দ্র হয়, জমা হয়, একসাথে হয়। এবার ইয়ামানের গভর্নর আব্রাহা, সে ভাবল যেহেতু সারা পৃথিবীর মানুষ কাবা শরীফে এসে জমা হয়, তাহলে আমরা এক কাজ করি, আমাদের ইয়ামান শহরটাকে আবাদ করার জন্য আমাদের ইয়ামানে আরেকটা নকল কাবা বানাই। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়া যেই ভাবনা সেই কাজ। আব্রাহা এই নরাধম, সে তার সৈন্য সামন্ত দিয়ে অতি দ্রুত একটা কাবা শরীফ বানায় ফেলল, নকল কাবা। নকল কাবা বানানোর পরে সেই মানুষদেরকে আদেশ করলো, তোমরা এখন থেকে কাবা শরীফের সেই কাবায় আর যাও না, এখন থেকে তোমরা ইয়ামানের এই কাবার মধ্যে তওয়াফ করবা, এই কাবাই তোমরা জিয়ারত করবা। সে মানুষের মধ্যে ফরমান জারি করে দিল, কিন্তু মানুষেরা কেউ তার ফরমান আর শুনে না। মানুষেরা ঘুরা ফেরা সে আসল কাবাতেই যায়। সুবহানাল্লাহ কইতেন না? কারণ মানুষের মনে এই কাবা আরো যতই পুরান হোক না কেন, কাবা যদি ভেঙ্গে একদম টুকরো টুকরে হয়ে যায়, তারপরেও এই আসল কাবা আল্লাহর ঘরের প্রতি মানুষের প্রেম আছে না নাই? আট্টু জোরে কোন? কারণ এই আসল কাবা, এটা কার ঘর? আট্টু জোরে কোন, এটা কার ঘর? আর আব্রাহা ইয়ামানের মধ্যে যেটা বানাইছে, এটা কার ঘর? এটা আল্লাহর ঘর না শয়তানের ঘর? আমার ভাইয়েরা, মানুষকে সে যতই জোর জুলুম করে, মানুষকে যতই হুমকি দেয়, ধামকি দেয়, কিন্তু মানুষ 2-1 ছাড়া তার নকল কাবার আশেপাশে কেউ তওয়াফ করে না। এবার সে মানুষকে আরো চাপ দিতে লাগলো, আরো মানুষকে ঠেলাঠেলি কইরা, জোর করা, মানুষকে জুলুম কইরা এই কাবার মধ্যে সে তওয়াফ করাইতে চাইল, কিন্তু মানুষ আর তওয়াফ করে না। একদিন হঠাৎ করে শুক্রবারের রাতে ওই অঞ্চলেরই একজন লোক কয়, দাঁড়া, তোর যখন এতই শখ, তোর নকল কাবা তওয়াফ করা, তোর বিচারটা আমি করতেছি। রাতের বেলা গেছে, যাওয়ার পরে এই নকল কাবার ভিতরে ঢুকা সে পায়খানা করে দিয়েছে। কি করছে? পরের দিন সকালে আব্রাহা যখন তার নকল কাবার সামনে গেল, এই নকল কাবা বানানোর পরে আব্রাহা প্রতিদিনই সকালে সবার আগে সে আগে চক্কর দেয়, চক্কর দেওয়ার পরে মানুষের ডাকে, এই চক্কর দিয়া। তো পরের দিন সকালবেলা আব্রাহা যখন গেল, যায় দেখে কিরে এত বড় দুর্গন্ধ, এত খারাপ দুর্গন্ধ কই থেকে আইতেছে। আব্রাহার আশেপাশে চামচারা খোঁজ নিয়ে দেখলো যে দুর্গন্ধটা আসতেছে এই নকল কাবার ভিতর থেকে। তারপরে যায় দেখে কে যেন রাতের বেলা এখানে পায়খানা করে দিয়েছে। এটা দেখে আব্রাহার মাথা গরম হয়ে গেল। আব্রাহা চিন্তা করল, আমার এই নকল কাবাকে এত বড় অপমান, আমার নকল কাবার ভিতরে এত বড় খারাপ কাজ করার দুঃসাহস একমাত্র আসল কাবার অধিবাসী যারা, তারা ছাড়া আর কেউ করতে পারে না। এটা অবশ্যই মক্কা শরীফে থাকা ওই কাবার লোকেরাই এটা এসে রাতের বেলা গোপনে এটা করে গিয়েছে।
সুতরাং আসল কাবাকে আমি ধ্বংস করে দেব। আসল কাবাকে যখন ধ্বংস করব, তখনই অবশ্যই মানুষ বাধ্য হয়ে আর কোনো কাবা যখন না পাবে, তখন আমাদের এই ইয়ামানের নকল কাবা এসে মানুষ তাওয়াফ করবে। নাউজুবিল্লাহ বাইজিয়া করেন। যেই সিদ্ধান্ত সেই কাজ। সাথে সাথে শত শত সৈন্যবাহিনী নিয়ে আব্রাহা ইয়ামান থেকে সে মক্কার উদ্দেশ্যে রওনা হলো। মক্কার একদম শহরের উপকণ্ঠে পৌঁছার পরে আর মাত্র 5 মিনিট লাগবে যাইতে কাবার চত্বরে। কাবার চত্বরে যাইতে আর মাত্র 5 মিনিট লাগবে। এমন সময় তিনি যেহেতু হস্তি বাহিনী নিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলার হুকুমে সমস্ত হাতিগুলো বসে পড়েছে, কেউ আর সামনে জাগায় না। সুবহানাল্লাহ কয় না রে? একটা হাতিও আর একটাও সামনে আগায় না। আর একটা হাতি, এর ওজন কি কম না বেশি? একটা হাতি যখন বৈশা পড়ে, তখন এর যতই বাড়ি দেন, এর মন না চাইলে দাঁড়াবে না। এর যখন মন চাইবে তখনই সে দাঁড়াবে। আর বলেন তো, হাতি এটা কার সৃষ্টি? হাতি কার ইবাদত করে? হাতি রাত দিন 24 ঘন্টা কার জিকির করে? হাতি এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে বসে পড়ল। 5 মিনিট লাগবে আর মাত্র কাবার চত্বরে ঢুকতে, কিন্তু একটা হাতিও আর সামনে আগাইতেছে না। বলেন তো, হাতি যে এখানে বসে পড়েছে এটা কার আদেশে বসেছে? এবার আব্রাহার বাহিনীরা তারা বিপদে পড়ল। তারা যে রসদ প্রশ্ন এসেছিল, সমস্ত রসদপত্র রাস্তায় এখানে শেষ হয়ে গিয়েছে। খাবারের যত সরঞ্জাম ছিল সব শেষ, কিচ্ছু নাই। এখন যদি রান্না না হয় মানুষ আগেই মারা যাবে। আব্রাহার সৈন্যরা এবার তাকে বলল, বাদশাহ নামদার, আমাদের সমস্ত খাবার দাবার শেষ হয়ে গিয়েছে। এখন যদি খাবারের ব্যবস্থা না করা যায় তাহলে আমরা সকলে না খেয়ে মারা যাব। আব্রাহা এবার আদেশ করে, তোমরা যাও, মক্কা নগরীর আশেপাশে যত রাখাল দেখতে পাবা, রাখালদের কাছে যত গরু ছাগল উট পাইবা, সবগুলো তোমরা ডাকাতি করে নিয়ে আসো। যেই কথা সেই কাজ। আব্রাহার সৈন্যরা গিয়ে যেই সমস্ত প্রাণীগুলো ধরে এনেছে, এর মধ্যে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। কয় শত উট ছিল? এবার রাখাল গিয়ে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব, যিনি কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন, তার কাছে গিয়ে সংবাদ দিল যে আপনার 200 উট আমি চড়াইতে নিয়ে গিয়েছিলাম মাঠে, কিন্তু আব্রাহা নামে এক বাদশার সৈন্যরা এসে সমস্ত উটগুলো তারা ধরে নিয়ে গিয়েছে। এবার আব্দুল মুত্তালিব, আল্লাহ নবীর দাদা, কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনি এবার সরাসরি আব্রাহার কাছে গিয়ে চলে গেলেন। আব্রাহার কাছে গিয়ে বললেন, বাদশাহ আব্রাহা, আপনি যেই প্রাণীগুলো ধরে আনতে বলেছিলেন, আমি এই মসজিদে এই কাবা শরীফের মুতাওয়াল্লি, আমার একটা সম্মান আছে। আমি হইলাম এই মক্কা নগরীর একজন বড় সম্ভ্রান্ত সর্দার। সুতরাং আপনি আমার যে উটগুলো ধরেছেন এই উটগুলো ছেড়ে দেন। আব্রাহা কয়, আপনি না এইমাত্র বললেন আপনি কাবা শরীফের মুতাওয়াল্লি, তা আপনি আল্লাহ কাবা শরীফে কেমন মুতাওয়াল্লি হইলেন? আপনি তো অবশ্যই শুনেছেন যে আমি সৈন্যবাহিনী নিয়ে এসেছি আপনার কাবা শরীফ ধ্বংস করার জন্য। আপনি কাবা শরীফের মুতাওয়াল্লি হয়ে কাবা শরীফ বাঁচানোর কথা, কাবা শরীফ না ভাঙ্গার কথা বলে আপনি আসছেন আপনার উটের কথা বলতে। আপনাদের দেখা যায় অনেক স্বার্থপর। কথা বুঝতে পেরেছেন? আব্দুল মুত্তালিব এবার ডাক দিয়া বলে, আব্রাহারে, আনা রব্বুল লিবিলি ওয়ালিল বাইতি রব্বুন ইয়ামনাউহু। আব্রাহা, আমি হলাম এই উটগুলোর মালিক, সুতরাং আমার দায়িত্ব হলো এই উটগুলো রক্ষা করা। আর এই কাবা শরীফেরও একজন মালিক আছে, সুতরাং সেই মালিকের দায়িত্ব হলো এই কাবা শরীফকে রক্ষা করা। আমার এই দায়িত্ব না, আমি আমার উট রক্ষা করতে আসছি। কাবা শরীফের একজন মালিক আছে, উনি যদি চাই তার কাবার রক্ষা করবেন তাহলে রক্ষা করবেন, আমার কোনো এখানে হাত নেই। আমার উট আমারে দিয়ে দেবো ভাই, আমি আস্তে করে জায়গা, আমি মুরব্বী মানুষ, আমি এত বেজাল চাই না। আব্রাহা তার সৈন্যদেরকে ডাক দিয়ে বলল, সৈন্যরা, তোমরা মক্কা নগরীর এই সর্দারের উটগুলো কেন ধরে এনেছো? তার উটগুলো তাকে ফেরত দিয়ে দাও। আমার ভাইরা,
একটা কথা খুব ভালো করে লক্ষ্য করেন, এই যে আব্দুল মুত্তালিব, তিনি যে মসজিদের মুতাওয়াল্লি ছিলেন, তিনি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এই কাবা শরীফটাকে রক্ষা করার জন্য, তিনি যে আল্লাহর নাম নিয়ে দোয়া করলেন। বলেন তো দেখি, আব্দুল মুত্তালিব মুসলমান ছিল নাকি তখন মুশরিক ছিল? আটটু জোরে কোন, মুসলমান ছিল না মুশরিক? মুশরিক ছিল। কারণ এই আব্দুল মুত্তালিবের হাত ধরেই কাবা শরীফের ভিতরে 360টা মুট মতো একভাবে শিরিক করি না, আমরা হয়তো আরেক পদ্ধতিতে শিরিক করি। কথা কোন ঠিক না বেঠিক? আমরা হয়তো এমন কোনো কথা বলে ফেলেছি, ওই কথার মাধ্যমে হয়তো আমরা মুশরিক হয়ে গিয়েছি, কিন্তু আমরা জানিও না। এই জন্য সবসময় শিরিকের গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যে কখন কোন দিক দিয়ে শিরিকি কথা বলে ফেলতেছি, শিরিকি কাজ করে ফেলতেছি, আমরা নিজেরাও জানি না। খুব সাবধান থাকতে হবে। একটা বেলুন ফোলানো হয়েছে, এই বেলুনের কোন দিক দিয়া ফোটা হইলো এটা দেখার বিষয় না, এক দিক দিয়া ফোটা হইলেই হলো। বেলুনের ভিতর যত হাওয়া আছে সব বের হয়ে যায়। এজন্য আপনি কিভাবে মুশরিক হচ্ছেন, কোন কথার মাধ্যমে মুশরিক হচ্ছেন, হিন্দুদের কোন মন্দিরে গিয়ে আপনি মুশরিক হয়ে যাচ্ছেন, অথবা কোন কথা বলে, ধর্মনিরপেক্ষতার কথা বলে আপনি যে মুশরিক হয়ে যাচ্ছেন, এগুলো আপনি নিজেও টের পাবেন না, কিন্তু ওই বেলুনের মধ্যে ফোটা হয়ে সাথে সাথে আপনার ঈমানটা আপনার ভিতর থেকে বের হয়ে যাবে। এজন্য খুব সতর্ক থাকতে হবে আমার ভাইয়েরা। পরবর্তী ইতিহাস আপনারা সকলেই জানেন, এই আব্রাহার হস্তি বাহিনীর ব্যাপারে। আর স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কোরআনে আলাদা একটা সূরা নাজিল করেছে। সূরার নাম হলো সূরা ফিল। সূরার নাম কি? ফিল অর্থ হাতি। এই সূরা ফিলের ব্যাপারে একটা আয়াতই নাজিল হয়ে গেছে, একটা সূরা নাজিল হয়ে গেছে। অবশেষে আল্লাহ রব্বুল আলামিন একদল পাখি পাঠিয়ে দিলেন। যাকে যাকে পাখি পাঠালেন, পাখির ঠোঁটের মধ্যে ছিল পাথরের ছোট ছোট কঙ্কর। কঙ্করগুলো ছোট হলে কি হবে? এই কঙ্করগুলো কারা দেশে পাখি নিয়ে এসেছে? কঙ্করগুলো যখন পড়তেছিল, যেই সৈন্যের উপর পড়তেছিল, মাথা দিয়ে ঢুকে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে একদম হাতির পেট ফোটা করে নিচে দিয়ে বের হয়ে গেছে। এত শক্তিশালী ছিল। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চর্বিত ঘুষের ন্যায় করে ফেলেছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। হস্তি বাহিনীর এই ঘটনার ঠিক 70 দিন পরে আল্লাহ নবী এই পৃথিবীর জমিনকে আলোকিত করে পৃথিবীতে আসেন। সুবহানাল্লাহ। এজন্য ঐতিহাসিকগণ বলেছেন, আল্লাহ নবী যে বছর আসেন ওই বছরই এই হস্তি বাহিনীর ঘটনা ঘটে। এটা ছিল আল্লাহ নবীর জন্মের পূর্বেকার প্রেক্ষাপট। আপনাদেরকে শোনালাম আমার ভাইয়েরা। আল্লাহ নবী যেদিন জন্মগ্রহণ করেন, তিনি যখন জন্মগ্রহণ করেন তখন আল্লাহ নবীর জন্মদাতা ধাত্রী যিনি আছে, ধাত্রী বোঝেননি আপনারা? ওই ধাত্রী বোঝেন না? একজন তো হলো জন্মদাতা মা, আরেকজন হলো এই মাকে সহযোগিতা করার জন্য আরেকজন মহিলা থাকে না, যিনি বাচ্চাটা বের করে আর কি। তো ওই মহিলাকে কি বলে? ধাত্রী বলে। কি বলে? আল্লাহ নবীর এই ধাত্রী মা তিনি বর্ণনা করতেছেন, আল্লাহ নবী যেহেতু যখন জন্মগ্রহণ করতেছিলেন ঘরটা ছিল একদম ঘুটঘুটে অন্ধকার। আল্লাহ নবী জন্ম হওয়ার সাথে সাথে আমাদের সেই অন্ধকার ঘরটা একদম দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে গিয়েছে। দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে গিয়েছে। একজন বাহিরে গেলেন সুসংবাদ দেওয়ার জন্য যে ছেলে সন্তান হয়েছে। বাহিরে গিয়ে আসমানে তাকায় দেখে সুবহানাল্লাহ, রাতের আকাশে জ্বলজ্বল করে মিটমিট করে জ্বলতেছে। ওই তারকা এবং চাঁদগুলো আল্লাহর নবীর সম্মানে সেজদায় লুটিয়ে পড়েছে। তারকা চন্দ্রগুলো সেজদায় লুটিয়ে পড়েছিল। আল্লাহ নবীর জন্ম যখন হয়, আম্মাজান আয়েশা, আম্মাজান আমেনা আল্লাহ নবীর মা, তিনি বলেন যে আল্লাহ নবী জন্মগ্রহণ করার সাথে সাথে এমন একটা আলো বিচ্ছুরিত হলো, এই আলোর মাধ্যমে সিরিয়ার বিভিন্ন রাজপ্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক শুধু তাই নয়, ঐতিহাসিকগণ লিখেছেন আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করলেন তখন পারস্যের রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। ওই ভূমিকম্পের মাধ্যমে পারস্যের রাজপ্রাসাদের 14টা গম্বুজ ভেঙে খান খান হয়ে যায়। 1000 বছর ধরে একটা অগ্নিকুণ্ডলী জ্বলতেছিল, বিশাল একটা আগুন 1000 বছর ধরে জ্বলছে, এটা আর নিবে না। মানুষ এই আগুনের সামনে এসে পূজা করে, শিরকি কার্যক্রম করে,
আল্লাহ নবী যেই মাত্র জন্মগ্রহণ করছে 1000 বছর ধরে প্রজ্বলিত সেই আগুনটা থপ করে নেমে গেছে। সুবহানাল্লাহ কইছেন না? বুহাইরা নামক একটা জলাশয় ছিল, হাজার হাজার বছর ধরে এই জলাশয়, এর মধ্যে পানি প্রবাহিত হইতো, মানুষকে অনেক ক্ষতি করত। এই পানির কারণে কৃষকরা ভালোভাবে কাজ করতে পারতো না। আল্লাহর নবীর জন্ম হওয়ার সাথে সাথে বুহাইরা নামক ওই জলাশয়ের পানিগুলো আল্লাহর রহমতে শুকায়া যায়। বলেন না সুবহানাল্লাহ? আম্মা জান আয়েশা তিনি বর্ণনা করেন, পৃথিবীতে যত বাচ্চা জন্মগ্রহণ করে, বাচ্চা পেটে আসা থেকে নিয়ে বাচ্চা প্রসব করা পর্যন্ত অনেক সময় অনেক কষ্ট হয়, অনেক ব্যথা লাগে। কিন্তু আল্লাহর কি কুদরত, আমার এই বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আমার গর্ভে এসেছে, গর্ভে আসার দিন থেকে গর্ভপাত করা পর্যন্ত, নবী দুনিয়ায় আসা পর্যন্ত সামান্য একটা সুয়ের আঘাতও আমি পাই নাই। একটা সামান্য সুয়ের আঘাতও আম্মাজান আমেনা তিনি পান নাই। এই হলো আমাদের নবীর মুজিজা। আমাদের নবীর জন্মের পূর্বের কিছু ঘটনা আপনাদেরকে শোনাইলাম। আমাদের নবী কিভাবে জন্মগ্রহণ করেছে এই বিষয়টাও আপনাদেরকে বললাম। আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এই রবিউল আউয়াল মাসে, কিন্তু কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে একটু মতভেদ আছে। কেউ বলেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 10 তারিখ। আর প্রসিদ্ধ হয়ে গিয়েছে যেটা, সেটা হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ নবী এই পৃথিবীতে আগমন করেন। তো যাই হোক, আল্লাহ নবী আগমন করলেন। আগমন করার পরে পৃথিবীর অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। পৃথিবীর মধ্যে যে জাহিলিয়াত আছে, এই জাহিলিয়াতটা যে কেটে যাবে এর অনেক প্রমাণ পৃথিবীতে পাওয়া গিয়েছিল। সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারলাম না। ইনশাআল্লাহ আল্লাহ নবীর জীবনীর পরবর্তী চমকপ্রদ যে অংশগুলো রয়েছে, আল্লাহ নবীর চমৎকার সেই জীবনীর অংশগুলো আগামী সপ্তাহ থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। যদি আপনারা শুনতে চান, ইনশাআল্লাহ আগে ভাগে আমরা জুমার ওয়াজ শোনার জন্য মসজিদে চলে আসবো। আজকে যতটুকু আলোচনা হইল, আল্লাহ তাআলা এতটুকু ঘটনা থেকে আমাদেরকে বোঝার, শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।